أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব আপনার হাত কেন সবসময় ঠান্ডা থাকে। শীতকালে শরীর ঠান্ডা হয়ে থাকবে, এটাই স্বাভাবিক। বিশেষ করে হাত মোজা ছাড়া বাইরে বের হলে হাত তো ঠান্ডা হবেই, কিন্তু কারো কারো সারা বছর হাত ঠান্ডা থাকে যেন একটা বরফ। কেন এই সমস্যাটা হয়? এটা কি নিরীহ কিছু, নাকি এর পেছনে অন্য কোনো রোগ দায়ী? জেনে নিন সারা বছর হাত ঠান্ডা হয়ে থাকার কিছু কারণ। আপনার হাত কেন সবসময় ঠান্ডা হয়ে থাকে, প্রথম যে কারণটি উল্লেখ করা যায় সেটা হচ্ছে রেঞ্জ সিনড্রোম। এই শারীরিক জটিলতার কারণে হাত পায়ের আঙ্গুল ঠান্ডা হয়ে থাকতে পারে। আঙ্গুলের রক্ত নালীকে সংকুচিত হবার কারণে হাত ঠান্ডা হয়ে থাকে। অনেক সময় হাত রক্তশূন্য সাদা দেখাতে পারে, হাত হয়ে পরে ঠান্ডা অনুভূতি শূন্য, এমনকি হাত ব্যথাও করতে পারে। সাধারণত ঠান্ডা জিনিসের স্পর্শ না করা, হাত গরম কাপড়ে ঢেকে রাখা এবং মানসিক চাপ এড়িয়ে চলা এক্ষেত্রে সহায়ক। হাইপোথাইরয়েডিজম। থাইরয়েড গ্ল্যান্ডে কোনো সমস্যা থাকলে হাত ঠান্ডা হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়, কারণ থাইরয়েড শরীরের থার্মোস্ট্যাট হিসেবে কাজ করে। থাইরয়েড যদি যথেষ্ট কর্মক্ষম না থাকে তাহলে হাত ঠান্ডা হয়ে থাকার পাশাপাশি ক্লান্তি, কোষ্ঠকাঠিন্য, ওজন বাড়া সহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। নারীদের মাঝে এবং 50 বছরের বেশি বয়সী মানুষের মাঝে হাইপোথাইরয়েডিজম বেশি দেখা যায়। রক্ত সরবরাহের সমস্যা। সারা শরীরে রক্ত সরবরাহের কোনো সমস্যা থাকলে তখন হাত ঠান্ডা হয়ে থাকতে পারে। হাত পায়ের প্রয়োজন অনুযায়ী রক্ত সরবরাহ না হলে তখন আঙ্গুল ঠান্ডা হয়ে যায়, অসাড় হয়ে যায়, কারণ হৃদযন্ত্র থেকে আঙ্গুলগুলোই সবচেয়ে বেশি দূরে অবস্থিত। অ্যানিমিয়া। শরীরে যথেষ্ট লোহিত রক্তকণিকা না থাকলে অথবা রক্তে যথেষ্ট হিমোগ্লোবিন না থাকলে অ্যানিমিয়া, রক্ত স্বল্পতা দেখা দেয়। এর কারণে শরীরে অক্সিজেন সরবরাহ কমে যায়। যথেষ্ট আয়রন না খেলে, কোনো কারণে রক্তক্ষরণ হলে, কিছু ক্যান্সারের কারণে এবং হজমগত কিছু সমস্যার কারণে অ্যানিমিয়া হতে পারে। ঠান্ডা আঙ্গুলের পাশাপাশি দেখা যায় ক্লান্তি, মাথা ব্যথা, মাথা ঘোরা এবং ফ্যাকাশে ত্বক। সাধারণত আয়রন সাপ্লিমেন্ট খেলে এই সমস্যার সমাধান করা সম্ভব। ভিটামিন B12 এর অভাব। ভিটামিন B12 সমৃদ্ধ মাংস, ডিম, দুধ এবং দুগ্ধজাত খাবার না খেলে শরীরে লোহিত রক্তকণিকার অভাব হতে পারে। যারা ভেজিটেরিয়ান বা ভেগান তাদের এই সমস্যা হতে পারে। অনেকের আবার বার্ধক্যে এই ভিটামিন শরীরে শোষণ করার ক্ষমতা কমে যেতে পারে, এতে অ্যানিমিয়া দেখা যায় এবং এ থেকে হাত পা ঠান্ডা হয়ে থাকার সমস্যাটি হতে পারে। সাধারণত একটি রক্ত পরীক্ষা থেকে বের করা যায় আপনার এই সমস্যাটা আছে কিনা। নিম্ন রক্তচাপ। হাইপোটেনশন অথবা রক্তচাপ কম হওয়ার কারণেও হাত পা ঠান্ডা থাকতে পারে। ডিহাইড্রেশন, রক্তক্ষরণ, কিছু ওষুধ এবং এন্ডোক্রাইন ডিজিজের কারণে এটা হতে পারে। ধূমপান যে আরো অনেক কারণে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তা আমরা জানি। হাত পায়ের ঠান্ডা ভাবের জন্য এটি দায়ী হতে পারে। নিকোটিন রক্তনালীগুলোকে সংকুচিত করে ফেলে, এছাড়া আর্টারি আটকে ফেলার জন্য এটা দায়ী। এই দুই কারণে হাত পায়ের আঙুল ঠান্ডা হয়ে থাকতে পারে। মানসিক চাপ এবং দুশ্চিন্তা। সাহিত্যে প্রায় আমরা পড়ে থাকি ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাবার কথা। এটা আসলেই সত্যি। দীর্ঘ সময় স্ট্রেস অথবা অ্যাংজাইটির মধ্যে থাকলে শরীরে অ্যাড্রেনালিন বেড়ে যায়, ফলে আঙ্গুলের রক্ত নালীকে সংকুচিত হয় এবং ঠান্ডা হয়ে আসে। স্ট্রেস কমিয়ে আনতে পারলে এই সমস্যা কমানো যায়। সুতরাং যে সমস্ত ভাই বোন তাদের সারা বছর হাত ঠান্ডা থাকে, কি কারণে ঠান্ডা থাকে এই বিষয়ে ধারণা ছিল না, তারা আশা করি আমাদের আজকে আলোচনা থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। যদি আমাদের আলোচনাটি ভালো লাগে আর মনে হয় অন্যরা শুনলে উপকৃত হবে, তাহলে শেয়ার করে দিবেন, আমাদেরকে আপনাদের মতামত জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের টিপসগুলো শোনার জন্য এবং আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথে থাকুন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।